ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী প্রথম বর্ষে চান্স পান তিনি যাতে যথাসময়ে সিট পান, সিট না পেলে তার জন্য যাতে আবাসন খরচের নিমিত্তে আবাসন বৃত্তি দেওয়া হয়। এবং একই সাথে আমাদের উদ্দেশ্য ছিল যে রিয়াড নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছিল সেই প্রবণতা যাতে না থাকে ক্যাম্পাসে, সেটির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। সেদিন বিসি স্যার সকল মিডিয়ার উপস্থিতিতে বলেছিলেন 30 তারিখের মধ্যেই ওনারা আমাদেরকে আপডেট করবেন, জানাবেন যে কোন কোন হলে কোন কোন পর্যায়ের কত সংখ্যক শিক্ষার্থী এখনো সিট না পাওয়ার কথা থাকলেও তিনি সিট নিয়ে রয়ে গেছেন অছাত্র। এই তালিকা তিনি আমাদেরকে দিবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা কি নেবেন সেটা আজকে ব্রিফ করবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে এসেও আমরা হলগুলোর তালিকা চূড়ান্ত পাইনি যে কোন কোন হলে কোন কোন শিক্ষার্থী অছাত্র আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে হলের সিট দেওয়ার জন্য যে সিট প্রণয়ন নীতি সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার কথা ছিল সেটিও চূড়ান্ত করেনি। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলেছি যে ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালা আরও ফ্লেক্সিবল করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় রিয়েটকে আরও উৎসাহিত করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় কেমন করে আরও অছাত্র কিংবা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে রেখে দেওয়া যায় এবং ফার্স্ট ইয়ারকে হয়রানি করা যায় সেই চিন্তার সেই খসড়ার বিরোধিতা আমরা করেছি। এবং আমরা আমাদের চরম বিরোধিতার প্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রভিসি একাডেমিক এবং বিসি স্যার দুজনেই বলেছেন আমাদের নীতিমালা প্রস্তাব করতে। আমরা আপাতত মৌখিকভাবে বলেছি, পরে লিখিতভাবে বলবো। স্পষ্টত অবশ্যই যাতে সেশন বাইন্ডিংস থাকে এবং অবশ্যই যাতে রিয়েট নেওয়ার প্রবণতার দিকে ঝুঁকে না যায়। যারা রিয়েট নেন তারা যাতে এই সিট নীতিমালার মাধ্যমেই সিট না পাওয়ার যদি সিট বাতিলের দিকে যায় এবং সিট যাতে তাদের সিট যাতে বাতিল হয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থী যাতে প্রায়োরিটি পায়, এই ধরনের একটা খসড়া প্রস্তাব আমরা দিব। আশা করি খুব দ্রুত সেই প্রস্তাবিত, আমরা আপাতত মৌখিক প্রস্তাব করেছি। উদ্দেশ্য একটাই যে সেশন বাইন্ডিংস যাতে থাকে এবং বারবার পরীক্ষায় মাস্টার্সের রিয়েট নিয়ে হলে সিট নিয়ে থাকবার যে প্রবণতা সেটা যাতে বন্ধ হয়ে যায়। এবং একই সাথে যেসব শিক্ষার্থীরা হলে রয়েছেন সিট মেয়াদ শেষ হয়ে গেছে তাদের যাতে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার একটা কালচার শুরু হয় এবং প্রত্যেক শিক্ষার্থী যাতে সিট পায় আর কি। আমরা আগামীকালকের মধ্যেই আমাদের দাসুর দিক থেকে লিখিত একটা প্রস্তাবনা দিব সিট নীতিমালা কেমন হওয়া প্রয়োজন, কেমন করে নীতিমালা থাকলে রিয়েট নেওয়ার প্রবণতা থাকবে না এবং প্রত্যেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী থাকবেন। একই সাথে আমরা বলেছি আপনাদের কাছে হল পর্যায়ে যে এক্সেল সিট রয়েছে, কোন সেশনের কারা কারা শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকের কম্পিউটার আছে হল অফিসে, সেগুলো খুব দ্রুতই তালিকা আকারে যাতে প্রকাশ করা হয় এবং তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যায়। এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যে অনেক হলে মেয়ের মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়েছে সিট সার্ভার ব্যাপারে, সেটি সময় কমিয়ে নিয়ে এসে সিট নীতিমালার আলোকে দ্রুত সময়ের মধ্যে যাতে সব শিক্ষার্থীকে এই সিট দেওয়ার যে সিস্টেম সে আওতায় নিয়ে আসে। এর বাইরে যেসব শিক্ষার্থীরা সিট পাবে না তাদের জন্য আমরা আবাসন বৃত্তির জন্য আলাদা করে সেই মডেল প্রস্তাব করবো ইনশাল্লাহ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।